বলো কি বলেন কি আছে? দেখুন, ব্যবস্থা তো অবশ্যই হবে। মনে রাখবেন, আপনাকে যদি আমি থাপ্পড় মারতে যাই, আপনি যখন প্রস্তুত হয়ে আছেন তখন যদি থাপ্পড়টা খান, থাপ্পড় খাওয়ারও চান্স কমে যায়, আঘাতটাও কম লাগে, কারণ আপনি জানেন থাপ্পড় খাবেন। থাপ্পড়টা মারতে তখন হয় যখন আপনি আনপ্রিপেয়ার্ড থাকেন, অর্থাৎ অপ্রস্তুত থাকেন। অপ্রস্তুত অবস্থায় যদি থাপ্পড় মারা যায়, থাপ্পড়টা সপাটে হয়, গালে ভালো করে বসে। তো ভারতবর্ষ সেটাই করবে, সপাটে যাতে থাপ্পড়টা বসে। এখন আপাতত যা দেয়া হচ্ছে ছোটোখাটো হোমিওপ্যাথিক ডোজ দেওয়া হচ্ছে। আগামী অপেক্ষা করুন, এলোপ্যাথি, অ্যান্টিবায়োটিক সব দেবো, আয়ুর্বেদিক যা যা আছে সব দেওয়া হবে। দেখুন, আজকে আমরা মুর্শিদাবাদে বিশেষ করে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি কাশ্মীরের পেহেলগাঁওয়ে যারা মারা গেছে তাদের, এবং মুর্শিদাবাদে আমাদের দুই ভাই হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, এই দুজন, তাদেরও আমরা স্মৃতিচারণা করছি। এবং জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে যাদেরকে গুলি করে মারা হয়েছে ধর্মের জন্য, প্যান্ট খুলে, নাম যাচাই করে প্যান্ট খুলে খতনা হয়েছে কিনা দেখে মানুষগুলোকে মারা হয়েছে। ব্যাপারটা হালকা করে নেওয়ার মতো বিষয় নয়। এবং তার সাথে সাথে আমাদের একজন আর্মি মারা গেছে দেশের হয়ে লড়তে গিয়ে, আপনারা জানেন, ঝন্টু শেখ। সে জাতিতে মুসলমান, কিন্তু এই মুসলমান যে দেশের জন্য প্রাণ দেয় তাকে আমরা শ্রদ্ধা করি, প্রণাম করি, নমস্কার করি। তাদের সকলের স্মৃতিতে আজকে আমরা আমাদের এই প্রদীপ প্রজ্বলন করছি। বাচ্চা লুঙ্গি পরে তাদেরকে যদি বলা হয় যে মাত্র ওয়াকফ বিলের একটা লাইনের মানে বোঝা, ওয়াকফ বিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে সংশোধন করেছে, এই নিয়ে ভারতীয় জনতা পার্টির মাইনরিটি মোর্চা তারা বিভিন্ন জায়গায় সভা সমিতি করছে, মানুষকে বোঝাচ্ছে। আমরাও চ্যালেঞ্জ করছি তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দলের লোকেরা, যেটা বোঝাচ্ছে আপনাদেরকে যে বিজেপি সরকার আইন করেছে মসজিদ দখল করে দেবে, কারবারের মাঠ দখল করে দেবে, অমুক দখল করে দেবে, তমুক দখল করে দেবে। কিচ্ছু দখল হবে না। আপনার মসজিদ আপনার জন্য পবিত্র। নরেন্দ্র মোদী মনে করেন ভারত হিন্দুর মন্দির 14টা পবিত্র, হিন্দু হিসেবে আমরা মনে করি আপনার মসজিদে ততখানি পবিত্র। আপনার মসজিদটা আপনার মসজিদে থাকবে, ওখানে বিজেপি সরকার হাত দিতে যাবে না। কিন্তু একবার বলে দেওয়া হলো যে চিল কাক নিয়ে গেছে, চীনের পেছন পেছন দৌড় মারবে। এনআরসির সময়, সিএর সময় বলে দেওয়া হলো এনআরসি হয়ে গেছে, মুসলিমদেরকে নাকি বাইরে বের করে দেওয়া হবে। আজকে 2 বছর হতে চললো সিএ হওয়া।